الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط صدق الله العظيم শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম টঙ্গী পূর্ব থানার উলামা বিভাগ কর্তৃক আয়োজিত ধারাবাহিক দার্স প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত দিনদার ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল ইশার পর কোরআনের মজলিস তথা জান্নাতের বাগান, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট স্থান, সেই কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তার যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক তার ইবাদতে, তার গুণগানে, তার তাসবিহ তাহলিলে ব্যস্ত রাখেন। তো এই দিক থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে তার পছন্দের বান্দাদের মধ্যে শামিল করে নেন, বলি আমিন। এবং আমৃত্যু তার ইবাদতের মধ্যে আমাদেরকে শামিল রাখেন, বলি আমিন। আরও পাশাপাশি শুকরিয়া আদায় করি, বিশেষ করে উম্মতের ঐক্য, এটা আল্লাহ পাকের এক রহমত। বিশেষ করে উলামায়ে কেরামের যে ইজতেমা, উলামায়ে কেরামের যে ঐক্যবদ্ধতা, এটা আল্লাহ পাকের বিশেষ এক নিয়ামত। বাংলাদেশে গত প্রায় 2 মাস ধরে উলামাদের ঐক্যটা বিনষ্ট করার জন্য শয়তান এবং তাদের দোসররা বহুত চেষ্টা করছে, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি রাখে নাই। শয়তান তো বুঝি, শয়তান আমরা শুধুমাত্র শয়তান একটা নাম শুনি, যে শয়তান আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে বের হয়ে আসছেন, ওইটা আমরা মনে করি শয়তান, ঠিক না? এই ছাড়াও শয়তান আছে, মানুষ শয়তানও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। যেই মানুষটার যেই কাজে শয়তান খুশি হয়, ওই মানুষটা ওই সময়, ওই যতক্ষণ ওই কাজ করে ততক্ষণের জন্য ওই মানুষটা শয়তান। কথাটা বুঝে আসছে নি? এটা মানুষ, আমরা তো দেখতেছি মানুষ, কিন্তু ওই মানুষের যেই কাজে শয়তান খুশি হয়, যতক্ষণ ওই কাজটা চলে ততক্ষণ সে শয়তানের দোস্ত, শয়তানের ভাই। ইখওয়ানুশ শায়াতিন, এটা তো শুনি, শয়তানের ভাই। এই মানুষের মধ্যে অসংখ্য মানুষ আছে শয়তানের ভাই, শয়তানের দলের মুরিদ, শয়তানের দলভুক্ত। পৃথিবীর মানুষগুলির আল্লাহ পাক সূরা মুজাদালা 2টা ভাগে ভাগ করে দিয়েছেন। এটা হলো শয়তানের দল, এটা হলো আল্লাহর দল। এটা হলো শয়তানের দল, আর এটা হলো কি আল্লাহর দল। 2টা দল কোরআন শরীফে আল্লাহ পাক 2টা দলে বিভক্ত করছেন আদম সন্তানদেরকে। এই 2 দল কারা? আল্লাহর দল কারা, শয়তানের দল কারা? ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। যারা আল্লাহকে ভুলে গিয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে চলে, কথাটা বুঝে আসছে নি? আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, মন যা চায় তাই করে, মনের হুকুমটা তাই হিসাবে ইলাহ হিসাবে গ্রহণ করছে। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল, আপনি কি ওই লোককে দেখছেন যেই লোক নিজের নফসকে ইলাহ হিসাবে গ্রহণ করছে? ওই লোকের কি আপনি হেদায়েত করতে পারবেন? আল্লাহ পাক রাসূলের প্রশ্ন করতেছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া।
আফা আনতা তাকুনু আলাইহিম ওকিলা, আপনি কি তার উকিল হতে পারবেন? উকিল কিন্তু আরবি শব্দ, তার জন্য ওকালতি দুনিয়াতে পারবেন না, আখিরাতে পারবেন না, তার জান্নাতে নেওয়ার জন্য ওকালতি সুপারিশ করতে পারবেন? আল্লাহ কইতেছেন পারবো কি? পারবে না। যে সমস্ত লোকগুলি শয়তানের তাবেদারি করে এগুলি হলো শয়তানের দল। যে সমস্ত লোক শয়তানকে খুশি রাখি চলে, নিজের নফস, নিজের কামনা বাসনা, নিজের খায়েশকে কাজে লাগাই চলে, এই সমস্ত লোকগুলি হলো শয়তানের অনুসারী, এগুলি শয়তানের দল। আর আল্লাহ তো হচ্ছে কোনটা? যারা আল্লাহর হুকুমকে মানি চলে, এর হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলতেছেন সাবধান, যারা আল্লাহ পাকের দল তারা অবশ্যই বিজয়ী, তাদের কোনো পরাজয় নাই, তাদের কি নাই? ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। তারা হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা আল্লাহর দল তারা দুনিয়াতেও সফল, পরকালেও কি সফল। পরকালের সফলতাটা কি? আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক তাদেরকে কি করবেন? ইউদখিলুহুম ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত, এবং ওই জান্নাত চিরস্থায়ী হবে। ওই জান্নাত এরকম নয় যে আজকে একরকম কালকে আরেক রকম, বরঞ্চ এক এক দিন উন্নতের চেয়ে উন্নত হবে, এক সপ্তাহ পরে নিয়ামতগুলি আরো উন্নত হবে। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। আর তাদের প্রতি সবচেয়ে বড় তাদের পাপ প্রাপ্য হলো আল্লাহ পাক তাদের উপর খুশি থাকবেন। সুবহানাল্লাহ। তো এটা হলো আল্লাহর দল। এটা কার দল? আল্লাহর দলের কোয়ালিটি আল্লাহ পাক অনেকগুলি বলছেন যে তারা আল্লাহ, এক নম্বরে তারা আল্লাহর উপর ঈমান আনবেন, এক নম্বরে তারা কি করবেন? প্রথমে বলছে তারা বিজয়ী হবেন। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আমার লিখিত, আমার সিদ্ধান্ত, আমার দলের লোকেরা সবসময় বিজয়ী। আমার দলের লোকেরা কি? কাতাবাল্লাহ, এটা লিখে হয়ে গেছে, এটা ফয়সালা হয়ে গেছে, এটা রায় হয়ে গেছে। কাতাবাল্লাহ, আল্লাহ এটা রায় দিয়ে দিয়েছেন। লা আগলিবান্না, অবশ্যই অবশ্যই, আনা আমি আল্লাহ, ওয়া রাসূলি মধ্যে কেন ছাড়া লবণের সার। আল্লাহ পাক বলতেছেন আমার দল ভুক্ত যারা, তারা দুনিয়াতেও সফল, পরকালেও কি সফল। তাদের সফলতা আমি এটা ফয়সালা করেছি, এটা রায় হয়ে গেছে। আর এই রায় প্রদানকারী ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, এই রায় প্রদানকারী কে? যার উপর আর কোনো বিচারক নেই। আল্লাহর উপর রায় দেওয়ার আর কেউ আছে? লা কাওয়িয়্যুন, তিনি মহাপরাক্রমশালী, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। লা তাজিদু কওমান, আর আমার দলের লোক যারা, আল্লাহ পাক পরিচয় দিতেছেন, হে রাসূল যারা আমার দলের অন্তর্ভুক্ত, লা তাজিদু, আপনি তাদেরকে দেখবেন না, কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। যারা আমার দলভুক্ত তারা আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিয়ে অন্যদেরকে, কথাটা বুঝে নিন, যারা ঈমান আনে নাই, যদিও সে বাপ হয়, যদিও সে আত্মীয় স্বজন হয়, যদিও সে নিকটতম লোক যদি হয়, তারা আমার দলের লোক, তারা তার বাপকে ভালোবাসবে না যদি সে ঈমানদার না হয়। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যদি তার আত্মীয় স্বজন, এক নম্বরে আনছে বাপকে, দুই নম্বরে আবাউহুম তার সন্তানদেরকে, তিন নম্বরে সকল মানুষদেরকে। আল্লাহ পাক বলতেছেন যারা আমার দলভুক্ত লোক তারা আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে তার বাপকে বেশি ভালোবাসবে না, এবং ইমানদারদেরকে বাদ দিয়ে বেঈমানদেরকে সে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এটা কাদের কোয়ালিটি? আল্লাহর দলভুক্ত লোক, যারা আল্লাহর দলের লোক। এরপর আল্লাহ পাক নিজে বলতেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিছি।
সুবহানাল্লাহ। আমি আল্লাহ হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে, আমি এটা কয়েক বছর আগের কথা বলতেছি, আমি ওই আল বেদায়ন না, এটা তো বিশাল লেখা, ওই জায়গায় মদিনাবাসী এরা তো মাত্র রসুলকে আজকে পাইছে, ঠিক না? রসুল যেদিন হিজরত করি মদিনাতে প্রবেশ করছেন, মদিনার থেকে মদিনা উদ্দেশ্যে রসুল বাইর হয়েছেন মক্কা থেকে 7 দিন 7 রাত লাগছে মদিনাইতে। কয়দিন? 7 দিন 7 রাত। কারণ উন্মুক্ত ছিল না তো রাস্তাঘাট, কয়েক রাত হেরা গুয়াতে ছিল, মানে পলাতক অবস্থা মক্কাতে, গাড়ি সুরের মধ্যে তো ছিল, এক রাত হেনে, এরপর কদ্দুর চলছে আবার পলাতক, কদ্দুর চলছে আবার। কারণ শত্রুপক্ষ তো ঘোষণা করছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন্দা অথবা মুর্দা যেই কেন অবস্থা আনতে পারে 100 লালন দেওয়া হবে। এই 7 দিন 7 রাত মদিনার শিশু কিশোর আবাল বিদ্যা বনিতা আবার সকল স্তরের মানুষ যেই রাস্তা দিয়ে মদিনাতে রসুল ঢুকবেন ওই রাস্তার গাছে পাহাড়ে মানুষ এইভাবে অপেক্ষায় ছিল, ঠিক না? তখন এই 7 দিন খানা দানার কেউ টাইম মতন খাইতে পারে নাই, শিশুরা খেলতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর আল বেদায়ন নেহায় যে হাফেজ ইবনে কাসিরের লেখা যেটা, ওই বইতে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে মুরব্বীদের সাথে যেভাবে মিশছেন, মানে কৌশল বিনিময় করছেন, শিশু কিশোরদের সাথে ওইভাবে সবার সাথে হাত মিলিয়েছে, কথা বলছেন। শেষে শিশু কিশোরদেরকে আল্লাহ রাসূল বলছেন, ও মদিনা শিশুরা, তোমরা এই অবস্থা, তোমরা কি আমরা খুব ভালোবাসো? তুমি শিশুদের থেকে আওয়াজ দিচ্ছে রাসূল 7 দিন যাবত খেলাধুলা নাই, টাইম মতন খানা খাইনি। কারা আওয়াজটা দিছে? কারা? কথা বুঝছেন? আল বেদায়াতে লেখাটা আসছে, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইতিহাসের কিতাব হলো আল বেদায়া ওয়ান নিহায়া, যে ইবনে কাসিরের লেখা। ওই শিশু কিশোরে কি বুঝে? এদের তো কোনো বিচার নাই, ঠিক না? এদের প্রতি কোনো ইনসাফ নাই, হালাল হারামের তক এদের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন এদের কন্ডিশন, চেহারা সুরত, বডি ল্যাঙ্গুয়েজ আছে না, রসুলের গিরি রয়েছে, যায় না, সাইয়ে রয়েছে, এক নজরে চোখ মারি দেয় না, তো রসুল বুঝে না। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল আল্লাহ বুঝায় না, আল্লাহ তো বুঝায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে এদেরকে স্পেশালি কথা বলতেছেন যে তোমরা কি আমার খুব ভালোবাসো? তো শিশুরা আওয়াজ দিছে, হে রাসূল, আপনি যেই দিন বাইরে হয়েছেন, যেদিন শুনছি আপনি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই দিন থেকে খাওয়া দাওয়া খেলাধুলা সব বন্ধ, ওই দিন থেকে অপেক্ষা আছে, শুধু ভালোবাসি আপনাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কি এরকম ভালোবাসবে? জীবন যতক্ষণ থাকে, রুহ যতক্ষণ থাকে, অতক্ষণ আপনার উপরে একটা মশামাছি বইতে পারবো। সুবহানাল্লাহ, এভাবে ভালোবাসবে। তখন আমি এই কথাটা চিন্তা, এরা এটা বুঝলো কেন? এই শিশু কিশোরদের ভিতরে ভালোবাসা কে দিল? এটা তো বিবেক নাই, এদের কি নাই? বিবেক বুদ্ধি তো সাবালক হওয়ার আগে নাই। তখন আমার এই আয়াতটা মনে হয়েছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, মদিনাবাসীর অন্তরে আল্লাহ পাক ঈমান ঢুকাই দিবেন, লিখে দিবেন। কাতাবা মানে কি? লিখা হয়ে গেছে, মাঝে সিগা অতীত, সাধারণ অতীতকাল, কাতাবা তাদের অন্তরে লেখা হয়ে গেছে। তো আল্লাহ পাক এদেরকে এইভাবে আল্লাহ কবুল করছেন, যার জন্য শিশু কিশোররা দূরে এগুলা হাত পেনিতে ল্যাংডা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফালদা কষ্ট করে, হে রাসূল এই দিনটা আপনার থাকবে না, এদিন এ দুদিন কি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, কারা করছে প্রশ্নটা? হে রাসূল, আজকে যেরকম আপনি 7 দিন যাবত পলাতক অবস্থায় দিনে রাতে সফর করি, মক্কা থেকে মদিনা একদিনের সফর, 1.5 দিনের সফর করে আসছেন, কয়দিনে? 7 দিনে। এই 2 দিন আপনার থাকবে না, আপনার সুদিন আসবে, আপনার সুদিন আসবে। ভবিষ্যৎবাণী করতেছে কারা? সুবহানাল্লাহ, ভবিষ্যৎবাণী করতেছে কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করছে যে যখন আপনার সুদিন আসবে তখন কি আপনি আমাদেরকে ভুলে গিয়ে আবার মক্কায় চলে যাবেন নাকি? সুবহানাল্লাহ, এই প্রশ্ন কার? এটা কে শিখিয়ে দিল? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এগুলি কি কোরআন হাদিস ছাড়া মিলেন যাবে? এই ছোট্ট ছোট্ট শিশুরা রসুল জিজ্ঞাসা করে, তোমরা আমার খুব ভালোবাসো?
রসুলকে পাল্টা লাস্টে প্রশ্ন করছে আপনার এই দুদিন থাকবে না, সুদিন আসলে আপনি আমাদেরকে ভুলে গিয়ে আবার কি মাতৃভূমি পিতৃভূমি মক্কা চলে যাবেন। রসুল ওয়াদা দিছি, আমি যাব না, আমি মদিনা সারি যাব না। মক্কা বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় নামাজ পড়ছিলেন বেরানি অবস্থা মেহমান হিসেবে, কিন্তু আবার কোথায় ফিরে আসছেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা খেলাপ করে নাকি? এদিকে আমাদের বর্তমানে এই সমস্ত নেতাদের মতন সকাল বিকেল দুইটা কয় রাজনীতি শেষ কথা নাই, এরকম রাজনীতিবিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূলের শেষ পর্যন্ত রওজাটা কোথায়? মদিনায়। তো এই মুমিনদের কোয়ালিটি আল্লাহ পাক বলতেছে, যারা আল্লাহর দলের লোক আসেন ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাদের অন্তরে আল্লাহর চাইতে ভালোবাসা, রসুলের চাইতে ভালোবাসা তার মা বাপের প্রতিও থাকবে না। আর মুমিনদের চাইতে বেশি তারা অন্য কাউকে ভালোবাসবেন না। এটা হলো মুমিনদের কোয়ালিটি। এটা কাদের কোয়ালিটি? মুমিনদের। আর এর আগে কয়ে গেছে আল্লাহ পাক, হিজবুশ শায়তান, উলাইকা হিজবুশ শায়তান আলা ইন্না হিজবাশ শায়তান হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন দুইটা দলে বিভক্ত। সমস্ত মানুষগুলি কয় দলে বিভক্ত? এটা হলো শয়তানের দল, আর এটা হলো আল্লাহর দল। এটা হলো শয়তানের দল, কোরআনের কথা, সূরা মুজাদালা লাস্টের রুকু। আল্লাহ পাক বলছে, খবরদার সাবধান হয়ে যাও, তোমরা যেন ভুলেও কোনো এক মুহূর্তের জন্য যেন শয়তানের দলভুক্ত না হও। কি থাকো? সতর্ক থাকো। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তান ফানসাহুম যিকরাল্লাহ। যারা শয়তানের দলভুক্ত, আল্লাহ পাক নিজে তাদেরকে ভুলেই দেন আল্লাহ সম্পর্কে। শয়তানের দলভুক্ত যারা, শয়তানও তাদেরকে ভুলায় আল্লাহ স্মরণ থেকে। আর আল্লাহ কি করেন? আল্লাহকে আমিও ভুলে দিই। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে মুহূর্তের জন্য শয়তানের দলভুক্ত না করেন বলি আমিন। আর আল্লাহর দলভুক্ত হলে কি সময়তে সমসাময়িক আল্লাহ পাক পরীক্ষা নিবেন। কি নিবেন? পরীক্ষা নিবেন। ওইটা কিন্তু গজব না। এটা কি গজব? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষা কি সবার কপালে জোটে নাকি? যারা ছাত্র তাদের তো পরীক্ষা নাকি? ছাত্র হওয়াটা সৌভাগ্য নাকি অছাত্র হওয়াটা সৌভাগ্য? কোনটা? সমস্ত নবীরা পরীক্ষার সম্মুখীন ছিলেন। যার জীবনে পরীক্ষা নাই তার ইমানে সন্দেহ আছে। যত বড় হিসাব হোক, যার জীবনে কি নাই? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ঠিক না? আজকে প্রথম রাকাতে হুজুর বললেন, ওয়াকাজ্জিম মিন নাবিয়্যিন কাতাল, ওয়াকাজ্জিম, হে মুহাম্মদ আপনি আজ বদরে মার খেয়েছেন, দাঁত ভাঙছেন, মাথা ফাটাই নিয়েছে, এত কি আমি হতাশ নাকি? হতাশটা নাকি আল্লাহ জানে না? যে প্রথম রাকাতে তেলাওয়াতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে মার খেয়েছে না? কঠিন মার খেয়েছে, কিন্তু মাথা ফাটি গেছে, দাঁত ভাঙ্গি গেছে। এবং কি রসুল অবস্থা, রসুল মানে শোয়ার থেকে উঠে বসতে পারেন নাই, খাড়াইতে পারে নাই, ঠিক না? হযরত তালহা একা রসুল কোলে একটু নেন, আবার প্রতিরোধ করেন, এভাবে তো ছিল। ওই যুদ্ধের ময়দানে, এই যুদ্ধের পরবর্তী সময় রাত্রি আয়াত নাযিল হইছে, হে রাসূল আপনার মতন যত নবী পৃথিবীতে আসছে সবাই যুদ্ধ করছে। ওয়াকাজ্জিম মিন নাবিয়্যিন কাতাল মাআহু রিব্বিয়ুনা কাসীর। আর সমস্ত নবীরা তো করছে। আর নবীর উম্মত যারা দরবেশ ছিল, রিব্বিয়ুন আল্লাহওয়ালা রবওয়ালা ছিল, তারাও যুদ্ধ করছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। কোনো মতে, কোনো মাইরে, কোনো আক্রমণে তারা মাথা নত করে নাই, আতাত করে নাই। কথা দুইটাই আছে। কথা কটা? সিলিন্ডারও করে নাই, আর সন্ধিও করে না, আতাত করে না। তুমি লাগে মিল ইজিলি তাই আতাত করে না। ওয়াকাজ্জিম মিন নাবিয়্যিন কাতাল মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু। দুর্বলতা দেখায় নাই, ওয়াবাস্তাকানু, এবং সিলিন্ডারও করে না, আতাতও করে নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এই সমস্ত নবী আর নবীর অনুসারী এই রবওয়ালাদেরকে, এই দরবেশদেরকে আল্লাহ পাক ভালোবাসতেন। সুবহানাল্লাহ। রাত্রে বেলা তাহাজ্জুদে গুজার করতেন, আর দিনের বেলা বীর বিক্রমে যুদ্ধ করতেন। রাত্রে বেলা চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে জমিনে পড়তেন, আর দিনের বেলা এদের সামনে কোনো শক্তি ছিল না, খারাপ একটু, আর রাত্রে বেলা মিসকিনের মতন। এগুলো কি আল্লাহওয়ালাদের। সুতরাং
সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করছেন। সমস্ত নবীদেরকে কি? আমাদের মাঝে মাঝে পরীক্ষা আসলে কেউ এক এক রকম, এক একজনে এক এক রকম মন্তব্য করে, কিন্তু ওই মুনাফিকের কে বুঝে বোঝে মুনাফিকের জীবনে পরীক্ষা নাই, তার ঈমান নাই। যার জীবনে পরীক্ষা নাই, এটা কোন তরিকা ছাত্র? এটা ব্যাংকের মাঠে ছাত্র, ওভার ব্রিজের নিচে ছাত্র, ওভার ব্রিজ মানে কুবরির নিচে, না আরো বেশি কিছু? তোমার জীবনে তো পরীক্ষা নাই, তুমি তো ছাত্র নও। ছাত্র হলেই পরীক্ষা হবে, ঠিক কিনা? কোনো কোনো স্কুল প্রতি মাসে পরীক্ষা নেয় নাকি? মিনিমাম তো 3 বার নেয়। হ্যাঁ, তোমার জীবনে একবারও নিল না, 60 বছর হয়ে গেছে, তুমি ওভার ব্রিজের নিচে ছাত্র। তুমি কোন স্কুল কলেজের বুয়েটের ভালো কোনো বিদ্যাপীঠের ছাত্র দূরের কথা, ওইটার ধারে কাছেও তুমি যেতে পারো না। তাহলে সমস্ত নবীদের কি কি পরীক্ষা দিচ্ছেন? তো যে আয়াতটা থেকে শুরু করছিলাম, এই সূরা আনফালের, তো আল্লাহ পাক আমাদেরকে একটা রহমত, এই যে আলেমুল আমাদের মধ্যে একটা ঐক্য, আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আদায় করবো। এই পর্যন্ত ঐক্য বিনষ্ট করার জন্য শয়তান এবং শয়তানের দোসররা বহুত চেষ্টা করছে। মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য শয়তান 1 নম্বর হলো দুশ্মন, যেটা আজাদিল শয়তান, যেটা জিন শয়তান, যেটা বলি। আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। ও আমার বান্দারা, কথা কইতে মাপঝুক দিয়ে কথা বলবা। ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, শুধুমাত্র উৎকৃষ্ট উত্তম কথাগুলি বলবা, কারণ 19-20 যদি স্লিপ খাই, যদি একটা খারাপ কথা বাড়ি যায় মুখ দিয়ে, ইন্নাশ শাইতান ইয়ানজাগু বাইনাহুম, 2টা দল বানাই দিব তোমাদেরকে মুহূর্তের ভিতরে। এজন্য কথা কইতে বড় সাবধান। শিখে দিছে কেনা? সূরা বনী ইসরাঈল, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতান। শয়তান কিন্তু উৎপত্তি বসে রয়েছে স্বীকার করার লাগে। তুমি মনুষ্য, তুমি 20 কবে, এর মনে একটু কষ্ট গেছে, শয়তান মাঝখান দিয়ে নাই বসে গেছে। হের এক টানি 1 মুনিব, আর আমার টানি আরেক মুনিব, এটা শয়তানের কাজ। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তো আলহামদুলিল্লাহ শয়তান ব্যর্থ হয়েছে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তো ঐক্যের মধ্যে আল্লাহ রহমত, ঐক্যের মধ্যে কি আল্লাহ রহমত। আল্লাহ পাক ওই আয়াতে এই কথাটা বলছে, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাযাউ ফাতাফশালু। আর বিবাদ সৃষ্টি করবে না। কি করবে না? যদি বিবাদ সৃষ্টি করো কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছে 1450 বছর আগে, আর আমরা এখন প্রতি মুহূর্তে টের পাই, ঠিক কিনা? যদি তোমরা মতানৈক্য সৃষ্টি করো, একতলাপ সৃষ্টি করো, বিবাদ সৃষ্টি করো, আল্লাহ পাক বলছেন ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবা। কি হয়ে যাবা? ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। সুতরাং অসবিরু, যদি কোনো ভুল কারো দেখো তাহলে ধৈর্য ধারণ করো। কি করো? ভুল করছে কা, তারা তালাক দিয়ে দিলাম, এর লোক আর বলতো না, এটা যেন না হয়, বরঞ্চ তার ভুলটা তাকে শুধরাও, তাকে হতে চাপ করো, তার পরিশুদ্ধির জন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি তোমার ভাই ভুল করেও, তার কি করো? ইসলামের উদ্দেশ্যে তার সমালোচনা করো, ভালোবাসা দিয়ে তারে বুঝাই দাও, ঠিক না? কারণ তোমরা ভাই ভাই। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ এই পর্যন্ত টিকে রাখছে, বাকি দিন যেন টিকে থাকে, আমরা এটা দোয়া করব। এখন যারা এতদিন এই ঐক্যকে বিনষ্ট করার জন্য, ফাটল ধরাবার জন্য এই চেষ্টা প্রচেষ্টা করছে, এখন ব্যর্থ হয়ে এখন শুরু করছে ফুরাডির বদনাম। এখন শুরু করছে কি? গত 20 বছর ধরে আজ যে সকাল থেকে কতক্ষণ যা দেখলাম, জামাতের এইটা খারাপ, জামাতের ওইটা খারাপ, জামাত কাফের, জামাত মুনাফিক, জামাত মুশরিক, জামাত মওদুদির উম্মত, জামাত মওদুদির এই সেই। আল্লাহর কসম করে কই, জামাতের এই মওদুদি নিয়ে যা কথা তাদের কাছে শুনছি আমার এই বয়সে, এগুলি 10 ভাগের 1 ভাগ শুনি নেই জামাতের লোকদের কাছে। অর্থাৎ আমরা মওদুদির নিয়ে আমরা শুনছেন, আমার আলোচনা শুনছেন, কোনো মওদুদির কথা উঠেছি? আমরা যে কজন আজ 2-3 বছর বসেন, মওদুদি শব্দের আমি একবারও কি সুনাম দুর্নাম কোনো ব্যাপারে উঠেছি? এদের কাছে যা শুনি তাই। এত বেশি কিছু আমাদের সংগঠনকে মওদুদির ইমাম মানে, ইমামও মানে না, মওদুদির বল মওদুদির কাছে আমার গবেষণা, ঠিক কিনা? যার আমল তার লগে, কিন্তু এখন শুরু হয়েছে এডি, গত 20 বছর শুনি নেই এডি,
গত 20 বছর যাবত যা শুনি নাই, এতদিন চেষ্টা করছে ঐক্যটা বাঙ্গাল নাই, ঐক্যটা যখন বাঙ্গাইতে পারে নাই, এখন শুরু হয়েছে এমন এমন কথা কয় যেটি শয়তানও বিশ্বাস করবে না। এটি কোন তরিকার আলেম? আলেমরা একটু সহজ সরল হয়, এটা স্বাভাবিক। এটা কি বাতিলরা আলেমদেরকে সহজেই ধোকা দিয়ে লাইতে পারে, কারণ বাতিল যখন আসে আলেমের কাছে, আই কি কয়নি আমি অমুক শয়তান, এটা কয়নি। আই কয় কি আমি অমুক ডিগ্রিদারি, অমুক অমুক, ঠিক কিনা, ডেজিগনেশন ফেস করে। তো আলেমরা মনে কত বড় অনেক জ্ঞানী গুণী লোক, ঠিক না? কিন্তু এটাতে শয়তান হয়ে গেছি, এই কথাটা ভুলি যায়। শয়তান তাই তুই লাগাই, ফাঁকডি টাকডি লাগাই, ক্ষতি উঠে সাহায্য পারে, এটা শয়তান পারে। এটা শয়তান সময় মতন সুরুত ধরতে পারে, এক এক সময় এক এক সুরুত দেখ যাবে অমুক নেতা আছে, আসলে শয়তান। এটা কি আসলে কি শয়তান? আচ্ছা ওই বিষয়ে আরেকদিন কথা তো কালকে বলতে পারি। মসজিদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস, এই শয়তান আই এই একটা ভাষণ দিয়ে যাইবো, তখন সবাই কইবো ও লোকটারে মুখ চিনি, আরিফুহু উজুহা ওয়ালা আদরি মা ইসমুহু, তার নাম জানি না। রাসূল বলছে তার নাম তুমি কিয়ামত পর্যন্ত জানবে না, কারণ এটা তো শয়তান। এটা সুরুত ধরেছে অমুক হিসাবে, এটা সুরুত ধরেছে অমুক হুজুরের, সুরুত ধরেছে অমুক চেয়ারম্যান মেম্বার এমপির, অমুক লোকের। এর একটু তুমি টোয়াই পেবে না, কারণ হ্যাঁ কাম শেষ করি, হ্যাঁ কি চলে গেছে। তো এখন এই শুরু হয়েছে এখন কি এই অপবাদগুলি। তো সাইদি সাহেব একটা কথা কইছিল, এই নির্বাচনের আগে যত সব ফতুয়াবাজে শুরু হয়, সারা বছর হয় না। কেন হয় না এটা চিন্তা করেন। গত 15-16 বছর 20 বছর যাবৎ, বিশেষ করে 2005 সাল থেকে 24 সাল পর্যন্ত 19 বছর যাবৎ ওই ফতুয়াটি শুনি না, জামাতের বিরুদ্ধে কোনো কথা নাই। এখন শুরু হয়েছে, তাহলে ফতুয়াটি দিতেছে কেন? প্রতিপক্ষের কারণে। প্রতিপক্ষ যারা ফতুয়া দেয় তারা না, কিন্তু তারা কিন্তু প্রতিপক্ষ নয়। প্রতিপক্ষ কারা? যারা ক্ষমতায় ছিলেন বা যাবেন আশাবাদী, তাহলে তাদের হাদিয়ার কারণে ফতুয়াটি আসতেছে, তাদের কারণে হাতিয়াডি। কথাটা বুঝে আসছেনি? তো গত 15-16 বছর হাদিয়া দিলেন না কেন? গত 15-16 বছরের ফতুয়াটি কইছিল, কথা বুঝছেন না আপনারা? এখন যে ফতুয়াটি শুরু হয়েছে না, অপবাদগুলি, মিথ্যা অপবাদ, এই কথাগুলি গত 16 বছর, 18 বছর, 19 বছর দিলেন না কেন? এখন নির্বাচন আসলে নতুন নতুন ফতুয়া। তো সাইদি সাহেবের উদাহরণ দিছিল, এক রাজার হাতির মাথা ব্যাঙ্গে লাথি মারে, শুনছিলেন না এটা? তখন কইছে ঘটনা উদ্ঘাটন করো, উজিরের পরে শর্টকাটে বলতেছি, হাতির মাথা যে ব্যাঙ্গে লাথি মারে, ব্যাঙ্গ যে জায়গা থেকে লাফটা মারে ওই জায়গা 7 হাত তলে যায়, যেটা তামার কলস, তামার টাকার এক কলস তামার টাকা। তো হুজুর কইতেছে ঘটনা উদ্ঘাটন করছি, সেটা কি ব্যাঙ্গের কি এত শক্তি আছে রাজার হাতির মাথা লাথি মারা? ওটা দেখ টাকার গরমে, কিসের গরমে? 7 হাত নিচে তামার এক কলস টাকা পাইছি, কাঁচা টাকা, ওই টাকার গরমে সে লাথি মারে। গত 18 বছর 19 বছর তারা ফতুয়া দেন না, এখন ফতুয়া দেন বিবেকবান যারা, তারা অবশ্যই বুঝে নিব আপনারা বাতিলের হাদিয়ার টাকার গরমে ফতুয়াটা দিতেছেন, ঠিক না? তো এই মুহূর্তে আমাদের করণীয় কি? ও তো ফিসে বুঝুর, ও তো এত লম্বা দাড়ি, ঠিক না? এটা আমি গত কোন সপ্তাহ বলছিলাম, আমার আগামী কালকে আবার বলবেন ইনশাআল্লাহ। এই এও হুজুর, আমিও হুজুর, আমি যাবো কোন মুই, ঠিক না? এটা সমস্যা নাই। এটা এই হুজুরে কো একরকম, এই হুজুরে কো আরেক রকম। সাধারণ মানুষের হচ্ছে বিপদ। সাধারণ মানুষের কি বিপদ? আল্লাহ মুখী হইতে হবো, কার শরণাপন্ন হইতে হবো? ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যদি আল্লাহকে ভয় করো আর জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা সিদ্ধান্ত নাও, ইয়াজআল লাকুম ফুরকান, কোনটা সঠিক কোনটা বেঠিক ওটা বুঝার তৌফিক আমি দিব। সুবহানাল্লাহ, বুঝেন নাই? তাহলে আমাদের এক নম্বরে এই ধোকার মধ্যে যেন না পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। অসংখ্য দোয়া আছে, হাদিস আছে না? আর সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি রাকাতে প্রত্যেক সূরা ফাতিহা পড়ি না, এটা দোয়া। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিকটা দেখান। শয়তানের বেশ ধরে যদি কোনো হুজুর আসে, আল্লাহ আমি যেন তার দোকানে না পড়ি, ঠিক কিনা? তাহলে আমি যখন সব হক পথে চলার সিদ্ধান্ত নিব, হকটা বুঝাই দেওয়া জানাই দেওয়া সিদ্ধান্ত নিবেন আল্লাহ,
কে? মদিনার ছোট্ট ছোট 6-7 বছরের শিশু কিশোরদেরকে আল্লাহ বুঝাইতে পারছেন, সে আল্লাহ এখনো তো আছে। এখন আমি বুঝি না কেন, তোর আমার বুঝার মধ্যে আমার সিদ্ধান্তের মধ্যে গলত আছে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহ যেভাবে খুশি এইভাবে চলার জন্য। যদি জীবন যায়, ফাঁসি হয়, গুম হয়, খুন হয়, তাতেও রাজি, কিন্তু আমার সিদ্ধান্ত আমি আল্লাহরে খুশি রাখবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক বুঝার তৌফিক দিবেন। তাহলে এই সমস্ত টাকার বিনিময়, টাকার গরমে মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যে ফতুয়া দেয়, এটা তো অবশ্যই নিশ্চিত। গত 15 বছরে ফতুয়া দিলেন না কেন? গত 16 বছর, 2006 সাল থেকে নিয়ে 24 পর্যন্ত 19 বছর এই ফতুয়াটি ছিল কই? এখন এই সমস্ত ফতুয়া এটা কি জানে না? হুজুর কাবলা আপনার প্রতি প্রশ্ন, এরা তো আকিদা খারাপ, এরা খারাপ, আপনি আসেন, আপনি খারাপ, আমি গোষ্ঠী সিদ্ধান্তে ভোট দিব, আপনি আসেন নির্বাচন করেন। আমি এদিক নাই, কিল্লাই আপনি দুধ খাইবেন, সরও খাইবেন, এই জন্য আপনি নাই, ঠিক কিনা? অসংখ্য ফতুয়া না জানলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু মোবাইল চালাইলে পাইবেন। আমি যে অনেকগুলি পাইছি, পুরো একটা দিন আর মুখ কালা ছিল। আল্লাহ এদেরকে হেদায়েত করো, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। বালামে বাবুর কথা গত সপ্তাহে বলছিলাম, কুত্তার জিব্বার মতন আল্লাহ বাইর করে দিয়েছে, এর দুবার হইছে। ফামাসালুহু কামাসালিল কালবি, কিয়ামতের মাঠে তারে উঠেবো, আমরা দেখবো ইনশাআল্লাহ। অথচ সে কত বড় আলেম ছিল, যেটা দোয়া করতে এটা দোয়া কবুল হয়ে যেত। সে দোয়া করে বসে মুসার বিরুদ্ধে, মুসার ধ্বংস করো। কিসের বিনিময়? হাদিয়া, এক বিপ কিসে, এক গাট্টি টাকার বিনিময় মুসার বিরুদ্ধে। মুসা হইলে আল্লাহ নবী, আর তুই হইলি আল্লাহ নবীর উম্মত। কিন্তু ফেরাউন এই কথা জানে, এই লোকটা মুসার উম্মত, এই লোকটা আমার অনুসারী নয়, আমার খুদা মানে না, ঠিক কিনা? এটা বুঝা বলছে না গত সপ্তাহ। ফেরাউন তো জানে এই লোকটা তার দলের লোক না। ফেরাউন একটা ইলা দাবি দেয়, ঠিক না? মা আলিম তুলে মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কোনো ইলা নাই। এটা কার কথা? ফেরাউনের কথা। ফেরাউনে ওই আল্লাহর ওলিরে চিনে যে এই লোক আমার ইলা মানে না, এটা মুসার উম্মত, মুসার শরীয়তের লোক, ঠিক কিনা? কিন্তু এই কথাও জানে এই আল্লাহর ওলি যেটা দোয়া করে এটা কবুল হয়। এই জন্য মোটা অঙ্কের হাদিয়া লই গেছে, প্রথমে ফেল মারিয়েছে, দ্বিতীয়বার বোর কাছে গেছে, বোর বুঝে শোনাই, গত সপ্তাহ বলছেন এটা বুঝাই। তখন ওই আল্লাহর ওলি মুসার বিরুদ্ধে হাত যদ্দুর ওটা জিব্ব উদ্দুর নামে একটা শব্দ উচ্চারণ করতে পারে নাই, একটা শব্দ উচ্চারণ করতে পারে নাই। সুতরাং ওই মুসার বিরুদ্ধে যে বদদোয়া করছে যে আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি চিন্তা বর্তমান ফতুয়া বাজার আল্লাহর ওলির একসাথে বড় নয়। আর আমরা মুসার মতন নয় না, উজুবিল্লাহ। মুসার একটা ফসলার যোগ্য না, ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলে, কোনো মোবাইল নেই, কিচ্ছু নেই, সরাসরি সুবহানাল্লাহ। উলিল আযম নবী, এই নবীর বিরুদ্ধে দোয়া করছে এক আল্লাহর ওলি। সুতরাং ওই মুসার অনুসারী আমরা, আর ওই বালামে বাউর অনুসারী আছে, তারা দে ফতুয়া আমাদের বিরুদ্ধে। তাদের বিবেকের কাছে এই শয়তানের বিবেকটা মারি রাখছে। এটা কোরআন শরীফে আছে। এই চিন্তা করে না যারা জীবন দিয়ে দেয়, কি উদ্দেশ্যে জীবন দেয়? তোরা মাথায় এটা ঢোকে না কেন? তোর উপর শয়তান সওয়ার হয়েছে, তুই শয়তানের অনুসারী, তুই মুরিদ হয়ে গেছিস শয়তানের, তুই আল্লাহর দলে নাই, তুই শয়তানের দলে আসো। তোর মাথা থেকে ঢোকে না কেন যে টাকা দে, পয়সা দে, জীবন দে, জান দিয়ে দে, ফাঁসির ঝুলিয়ে গেছে, তারপর সে বাতিলের সাথে আতাত করে নাই। ওই যে ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ওয়াতাল মাআহু রিব্বিয়্যুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দুআফু ওয়া মাস্তাকানু। তোমার বুঝে আসে না কেন? এই জীবন কেমনে দিল? হাসতে হাসতে। আলহামদুলিল্লাহ আমাদের নেতারা যে ফাঁসির মঞ্চে গেছে, টানি নিছে না, টানি নিছে না। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফুটলা বানাই লিছে নীতি নীতি। কি একটা বীর, কত বড় জাজরাইল নেতা ছিল। আর আমাদের নেতারা আব্দুল কাদের মোল্লা বাইটে ঘুরতে মানুষ, হ্যাঁ রে যারা নিত হয়েছে এরা পিছনে, হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ হাঁটতে আছে, সিনা টান্ডা স্যার আসতে হাঁটেন, আসতে হাঁটবো কেন? আমার সময় তো লেট হয়ে যেতেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। তো তুই কি হয়েছে? তুই এটা বুঝিস না বেটা? ফাঁসির কাজটা যা দৌড়ে দৌড়ে, তাহলে তুমি বালামে বাউরের উত্তরসূরি আল্লাহর ওলি। আর ফাঁসির কাছ থেকে যারা গ্রহণ করতে পারে তারা মুসার অনুসারী, মুহাম্মদের উম্মত, আল্লাহর দলের লোক। আমরা তো এটা বুঝতে পারি। এই সমস্ত ফতুয়া এগুলি আসবে, সমানে আসবে। এতদিন ভাঙার চেষ্টা করছে, ওই জায়গায় ব্যর্থ হয়েছে। এখন ফতুয়ার জাহাজগুলো নামছে। একটা ফতুয়া দেখি নাই, এটা আজকে দেখছি। আল্লাহর কসম, কোরআন শুনতে শুরু করছি, এই ফতুয়াটি এই কদিন একটু দেখি নাই। এতদিন একটা মিশন লইছিল ভাঙবো, এখন কালকে আর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা
হ্যাঁ এটা দেখার পরে এখন শুরু হয়েছে নরম জায়গা। এবার নরম জায়গা তার দিছে আর আইসে আকিদাত কলজা তার দিছে এবার তো আকিদা খারাপ কলজা মেজার দিছে আকিদা কোথায় এই জায়গায় না কলজা মেজার দিছে তারা। আল্লাহ তোদেরকে চিনবো চিনে না আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়। সব বাতিল সব রাম আর সব বাম একসাথে হয়েছে 70% সমর্থন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাত্রে রিপোর্ট করছে 70% সমর্থন 70% ভোট এদের বড় দলের। সকাল 10টায় ভোট শুরু হয়েছে 4টা বাজে সম্পূর্ণ উল্টা 70% ডাইনপন্থীদের। এরা রাত্রে রিপোর্ট করছে বামপন্থীরা 70%। 4টা বাজে ঘুরে গেছে এটা 4টা বাজে কি এটা ছিল 70%, এটা ছিল 30%। ভোটের পর আল্লাহ ঘুরে দিছে সম্পূর্ণ ঘুরে দিছে কোন 6,000 আর কোন 16,000। সুবহানাল্লাহ। এই ঘুরেবের কথাটি আমি হিমুদ্দিনে বলছি। ইযুরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা ওয়ালাউ আরাকাহুম কাসীরান লা ফাশিলতুম। কোরআন শরীফে আছে সব আছে শুধু মিলাইতে পারি না। শয়তানে আমাদের এই বিবেকের উপর সিল মেরে রেখেছে। বদরে 313 জন ঘুরে দিছেনি এটি আল্লাহ কইছে কেন্নে কেন্নে ঘুরেছি। আপনি ঘুমাইছেন আপনার সাহাবীরা ঘুমাইছেন। এদের বিশাল বহরকে আমি ছোট্ট আকারে মিসকিন আকারে দিয়েছি। এদের অস্ত্রগুলি আমি দেখাই নাই, এদের গোড়াগুলি দেখাই নাই। যদি দেখাইতাম যুরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলান ওয়ালাউ আরাকাহুম কাসীরান লা ফাশিলতুম। আপনি ভয় পাইতেন, আপনি হতাশ হয়ে যেতেন। আপনি সাহাবীরা 313 জনের মধ্যে আল্লাহ কইতেছে এরা ভয় পাই যেত। কিন্তু আমি দেখাইছি এদেরকে আপনাদের দলের চেয়ে এদের দলকে আরো ছোট দেখাইছি, আর এদের চোখে আপনার দলকে বড় দেখাইছি। সুবহানাল্লাহ। আমরা 313 জন খুদাত্তরে এক একটারে দেখাইছি এই রুস্তুমের মতন, ওই রোকানার মতন। রোকানার নাম শুনছেন তো? রসুলের আমলে যে রোকানা, বিশ্ববিখ্যাত রোকানা, তার আঙ্গুলকে কেউ বেয়া করতে পারতো না। হে রসুলের কাছে আইছিল কুস্তি খেলতো। রসুল বলছে যে যদি তুমি আমার আঙ্গুল বেয়া করতে পারো আমি ইমান আনিম। রসুলে যাই এক আঙ্গুল দিয়ে ঠেলা দিছে, তুমি ফের করতে করে গেছে। ওরে আশ্চর্য কি রে, সারা পৃথিবীতে কেউ নেই আমার আঙ্গুল বাঙা করার জন্য, এটা আমার উদ্যানে পালা দিছে। কয় এটা কোনো আমি তুমি কোনো জাদু দিছে নি, আমি এটা বুঝতে পারি নাই। আবার দো এরকম একবার দুইবার তিনবার নবীর সাথে হাজলামি। এক নবীর গার 70 জন জান্নাতি ফেরেশতার জান্নাতি নওজোয়ানের শক্তি থাকে। জান্নাতি দুনিয়ার ফলোয়ার না, জান্নাতের কোন জায়গা কয়জন? 70 জন। মক্কা বিজয়ের দিন হযরত আলী সবচেয়ে শক্তিশালী, ঠিক না? আলীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি আমার কান্দে ওড়ো মূর্তি বুলি ভাঙ্গ। আলী কো রাসূলের কথা কইলেন আপনি ওড়েন, আমি খারুছি আমি না আলী রে আলী খালি তুমি আমার বরবর্তী হইল, তুমি কি ওহির বরবর্তী ফিরবা? তুমি সুদ্দান দাবি যাইবা? এটা খালি মুহাম্মদের বর নাকি? ওহির বর আছে, ওহির লোক তুমি বইতে পারবা না। তুমি পারবা উহুদের ময়দানে যা যুদ্ধের ময়দানে 100 টাকা ফালা দিতে পারবা, এটা পারবা তুমি। বদরে তুমি একা ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সবই তুমি আনতে পারবা, এই শক্তি আছে। কিন্তু মুহাম্মদের বর বর শক্তি আল্লাহ তোমারে দেয় নাই। তোমারে দিছে প্রতিপক্ষ যাই হোক তোমার কাছে লাগবে সব ছাগল, তুমি এলে সিংহ আসাদুল্লাহ, তুমি আল্লাহর বাঘ, তুমি আল্লাহর বাঘ। প্রতিপক্ষ যদি 1 কোটি ছাগল হয় তোমার কিচ্ছু করতে পারবো না। 1 কোটি ছাগল একটা সিংহের কিছু করতে পারবো? এটা তো বুঝেন। ছাগল 1 লাখ, সিংহ কিন্তু একটা পারবো কিছু? যে এটা একটা সামুদ দিব ঘামুদ দিব, এটা আস্তে আস্তে কি লেপটাট লেপটাট করতে হতে ফিসের দিয়ে ধরেবো। আলী তুমি যুদ্ধের ময়দানের বাঘ, যাইবো খালিদ বিন ওয়ালিদের জন্য তোমার কাছে ছাগল। খালিদ বিন ওয়ালিদও কি ছাগল না? উহুদের ময়দানে না খালিদ বিন ওয়ালিদের ফাল্টা আক্রমণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাইতে লাগছিল, সাহাবায়ে কেরাম মার খেয়েছে না? এক আলীর ফাল্টা আক্রমণে খালিদ বিন ওয়ালিদ ল্যাংড দিছে দূর। তখন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয় নাই। খালিদ বিন ওয়ালিদ কইছে জান বাঁচা, ভিক্ষা চাইলে কিটা কয় না, ভিক্ষা চাইলে কুত্তে থাকো, জয়ের দরকার না, জানটা ভালো বাঁচাও। খালিদ বিন ওয়ালিদ জন্য ফালাইছে। আলী এটা তোমার যুদ্ধের ময়দানে বাঘ, কিন্তু মুহাম্মদের বল নেওয়ার শক্তি তোমার আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। তো হে রোকানা আইসে রসুল্লাহ কুস্তি খেলতো, কই ইমান আনি ফোরা কোফাল ইমান আনে নাই। কয় তুমি মনে জাদু করছো আমার নাউজুবিল্লাহ। রোকানা কি কইছে? কোন কথা তো কোন চলে গেলাম, কথা শেষ। তাইলে এই সমস্ত ফতুয়া শুরু হয়েছে পার্সেন্টেজ। আল্লাহ ও পার্সেন্টেজ কম দেখানো বেশ দেখানো, এটা কে দেখায়?
আল্লাহ দেখায় এই সমস্ত দুর্বল অসহায় ক্ষুধার্ত 313 জনকে এক একটারে বাঘের মতন দেখাইছে এই বদরের রাতে হইলে যুদ্ধ মক্কাবাসীদেরকে এদের এক একটারে কি দেখাইছে যদিও এটা ও বুড়া তুরা সবিক ভাই কিন্তু এর দেয়া গেছে কি সিংহের মতন দেখাই দিছে কে আল্লাহ কইতেছে আমি দেখাইছি যদি না দেখাইতাম তাহলে তারা সাহস পাই যেত আপনারা হতাশ হয়ে যেতেন তো এটা তো আমরা আলহামদুলিল্লাহ দেয় দিছে 70% এর 30% বানা দিছে আর 30% আল্লাহ 70% বানা দিছে এখন ফতুয়ার ভিতরে হাল দিছি এখন কোন জায়গায় আজ যে সকালে দেয় আমার সারা দিন মন খারাপ আছে কি কোন তরিকা জাহান্নাম তাই আল্লাহ বানাইছে জাহান্নাম তো আরো পাইনো অন ফতুয়া শুরু করছি এতদিন ফতুয়া দেয় নাই তখন দেখছি যে সকল ষড়যন্ত্র শেষ ঐক্য ঠিক নির্বাচন হয়ে যাবো আমার দু উপায় নাই এখন ফতুয়া এখন কি ফতুয়া আল্লাহ পাক বুঝার তৌফিক দান করক বলে আমি ফতুয়াবাজদেরকে আল্লাহ পাক হেদায়েত করক বলি আমি হ্যাঁ ও কত কিছু খারাপ হবো তাই আল্লাহ পাক সামনে ইনশাল্লাহ যেই এই মাজলুমদের বিজয়ের ধারাবাহিকতা এটা সামনে ইনশাল্লাহ ঠিক থাকবে আর সবচেয়ে বড় লক্ষণ হলো কি ঐক্য সবচেয়ে বড় লক্ষণ কি আল্লাহ পাক বলছেন যদি তোমরা ঐক্য থাকো তোমাদের শক্তি তোমাদের এই যোগ্যতা দক্ষতা সব ঠিক থাকবো ঐক্য ভাঙলে তোমরা দুর্বল হইবে শক্তি চলে যাবো তোমাদের এই যে ক্ষমতা দাফন এগুলি চলে যাবো তখন বাতিলটা তোমাদেরকে পাত্তা দিবে না তাহলে আমাদের এটাও ঠিক আছে এটাও কি ঠিক আছে আর রহমত হলো ঐক্যের মধ্যে রহমত হলো কি ঐক্যের মধ্যে আর ঐক্য ভাঙলে এটার মধ্যে আল্লাহর গজব আইয়ে কি আইয়ে গজব আইয়ে আল্লাহ পাক যেন ঐক্য ঠিক রাখে আর সামনে এই নির্বাচনে আল্লাহ পাক যেন এই বিজয়ের ধারাবাহিকতা ঠিক রাখবে আমরা আশাবাদী দোয়াও করবো আর আমরা কাজও করবো ইনশাআল্লাহ নাকি না শুধু দোয়া করি বদরে দোয়াও করছে দিনের বেলা যুদ্ধ করছে রাত্রে দোয়া করছে ঠিক কিনা ইনশাআল্লাহ আমরা রাত্রে বেলা দোয়া করবো দিনের বেলা বীর বিক্রমে চলবো ফুরসানার নাহারি রোহবানার লাইলি রাত্রে বেলা হয়ে যাবো দরবেশ দিনের বেলা হয়ে যাবো যোদ্ধা বীর বিক্রমে যুদ্ধ করবো ফুরসানার নাহার আর রোহবানার লাইল রাত্রে বেলা হলো দরবেশ আর দিনের বেলা হলো কি যোদ্ধা এই দুই কোয়ালিটি সম্পূর্ণ লোকের অভাব রাত্রে বেলা ফতুয়া মারে আর দিনের বেলা যা করে কিন্তু দুই কোয়ালিটি সম্পূর্ণ অলিরের অভাব ঠিক কিনা রোহবান আর লাইল ফুরসান আর নাহার রোহবান আর লাইলের অভাব নাই কিন্তু ফুরসান আর নাহার দিনের বেলাতে যুদ্ধ করবো যাদের লোকে যুদ্ধ করবো হেতার লোকে যাই দহরম মহরম বন্ধুত্ব হাদিয়ে লই যুদ্ধ করবো আর কেন ঠিক কিনা আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ বলে আমি সামনে আমরা যে আশায় এই বাংলাদেশ জামাত ইসলাম আজকে 83-84 বছর কাজ করতেছে একটা বারে তো নাকি ইনশাআল্লাহ এর সুযোগ যদি আমরা যে আশা করতেছি এই আশা যদি না হয় 1 তালাক 3 তালাক 300 কোটি তালাক দিয়ে আমরা সরিয়ে নাকি না জানি তো আমরা বুঝিম না খালি কি বুঝিম দেখি না এই কথাটা বুঝান যায় না মুনাফিকদেরকে মুনাফিকরা এটা বুঝবে না কথাটা বুঝেন নাই আমরা যে আশা যেমন আমারটা আমি প্রায় জায়গায় কই দুর্নীতি বন্ধ করে আর নামাজ কায়েম করে আমি মাগরিবের সময় দিক দিয়ে আইতেছি আমি বলুই ইয়েতে যখন ফোন দিয়েছেন ডাক্তারের কাছে নামাজ চলে প্রত্যেকটা দোয়ান খোলা আমি যদি এলাকার কমিশনার হইতাম এক একদিন দেখো দাঁত ফালা দিন বেটা চোপড়াই আদানের সময় দোয়া বন্ধ করে মসজিদে যাবি আমি এরকম দোয়ানদারি করে 2006 সালে লাস্টে 7 সালে প্রথম থেকে জানুয়ারি থেকে প্রত্যেক নামাজের দোয়ান বন্ধ করে মসজিদে যা আমার কি কাস্টমার কম আমার বেশি যার বিয়োগ খারাপ হইতে হুজুর আর নাই কোয়ার নেলা খারাপ বেশি তখন মাগরিবের সময় এটা মনে মনে কই এই লোকগুলি যদি আজানের সময় দেখেন রহমত বরকত রাখি আজানের সময় মসজিদে আসতেন ওযু করি নামাজ পড়তেন শরীরটা ফ্রি হইতো মনটা ফ্রি হইতো ফাঁক পবিত্র আবার দোকানে ঢুকতেন তাহলে রহমত কি আল্লাহর কাছে সাউন্ড লাগতো আমাদের আশা এটাই যদি এই ইসলামী দলগুলি ক্ষমতা আসে 1 নম্বরে ন্যায় ইনসাফ চুরি করবে একজনে হ্যাঁ গৃহস্থরে চোর বানাই দিব চোরের মালিক বানাই দিব এটা যেন বন্ধ হয় ন্যায় এবং ইনসাফ আর শুধুমাত্র নামাজ কায়েম এই দুইটা হইলে আর বেশি আমাদের আশা আর বেশি আশা আমাদের নাই এই দুইটাতে যদি 19-20 আলহামদুলিল্লাহ দেখছি পরীক্ষা নেবে আর পরীক্ষা নিছি আমরা আমাদের পথ মাপতে পারবো নাকি ভাই হযরত এত বেশি আশা চাই না জনজনে মেসক লইতো ভাঙরি কিন্তু না এত বড় জিব্বাল ভাই করিয়েন না
নামাজটা ঠিক হয়ে যাবো, এরপর হেতে সিদ্ধান্ত নেব মেসওয়াক লইব কি লইব না, ফাগরি লইব কি লইব না। নামাজ ঠিক তো সব ঠিক, ঠিক কিনা? এর দূর আশা আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমাদের আশা, আমাদের প্রচেষ্টা, এটা সরকার হোক বা নাই হোক, আমরা ইনশাআল্লাহ কিয়ামত আল্লাহর কাছে জবাব দিতে পারবো, বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন বলে আমি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।